হরে কৃষ্ণ বন্ধুরা, রাধারানী কিচেনে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজ বানাবো স্যান্ডউইচ। তবে চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের রেসিপি। আমি এখানে 500 আলু নিয়েছি, আর নিয়েছি বড় সাইজের একটা ক্যাপসিকাম লম্বা করে বানিয়ে নিয়েছি, আর নিয়েছি এক টুকরো আদা, আর একটা বড় সাইজের গাজর আমি একদম কুচি করে লম্বা করে বানিয়ে নিয়েছি। প্রথমে আমি আলু ভালো করে ধুয়ে সিদ্ধ করে নেব। আলু ওদিকে সিদ্ধ হচ্ছে, আর এদিকে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটাও খুব ভালোভাবে গরম করে নেব। প্রথমে আমি কিছু বাদাম ভেজে নিচ্ছি। বাদাম লাল লাল করে ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার আমি ক্যাপসিকাম আর গাজর একসাথে ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ, যাতে এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। লবণ সবজি তাড়াতাড়ি সিদ্ধ করতে সাহায্য করে। এবার এটা আমি ঢেকে দিলাম। এইভাবে আমি 2 থেকে 3 মিনিট অল্প আঁচে রেখে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খোলার পর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সবজি খুব ভালো করে আমি ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। সবজি ভাজার পর যে অল্প তেল রয়ে গেছে, এতেই আমি আলুর তরকারিটা করে নেব। প্রথমে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিলাম কালো জিরে, দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি, একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লবণ, যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, এবার এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো, চা চামচের 3 ভাগের 1 ভাগ মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাম্বার মশলা। এই সাম্বার মশলা আপনারা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে, তবে এটা না পেলে এটা না দিলেও চলবে। দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো। এবার আমি মশলাটা খুব ভালোভাবে কষে নিচ্ছি। তেল একটু কম মনে হচ্ছে, তাই আবার একটু তেল দিয়ে দিলাম। মশলা খুব ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু। আলু মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলু মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেখুন বন্ধুরা, আলুর তরকারিটা আমি খুব ভালো করে তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেজে রাখা ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিচ্ছি। আলুর সাথে গাজর আর ক্যাপসিকাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আলুর তরকারিটা তৈরি করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম। এবার আমি আলুর তরকারিটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি স্লাইস পাউরুটি নিয়ে নিয়েছি। একটা স্লাইস পাউরুটির উপরে আলুর তরকারিটা দিয়ে দিচ্ছি। এবার এর উপরে আমি আর একটা স্লাইস পাউরুটি দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে একটু চেপে দিলাম। এইভাবে আমি সবগুলো তৈরি করে নেব। সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা স্লাইস পাউরুটি নিয়ে মাঝখান দিয়ে আমি এইভাবে কেটে নিচ্ছি। একই রকম ভাবে প্রত্যেকটা পাউরুটি আমি কেটে নেব। এবার আমি বেসন গুলে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন। এখানে আমি 100 গ্রাম বেসন ব্যবহার করেছি, তবে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী বেসন ব্যবহার করবেন। এবার বেসনের মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, দিয়ে দিলাম হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো, অল্প পরিমাণে মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদ। এবার সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব। ব্যাটার যত ভালো ফ্যাটানো হবে স্যান্ডউইচ তত সুন্দর হবে। আমি আগে বেসনটা ঘন অবস্থায় ভালো করে ফ্যাটিয়ে নিয়েছি, তারপরে এতে আমি আবার জল দিলাম, দিয়ে এবার এটা আমি আর একটু হালকা করে নেব। হালকা করার পর এটা ফ্যাটালে চারিদিকে ছিটকে যায়, তাই আমি একটু ঘন অবস্থায় এটা ভালো করে আগে ফ্যাটিয়ে নিয়েছি। বেসনের ঘনত্বটা ঠিক এই রকম হবে। বেসনটা রেডি করে নিয়েছি। একটা পাউরুটি বেসনের মধ্যে দিয়ে দিলাম, সারা গায়ে ভালো করে বেসন মিশিয়ে নিলাম। এবার আমি গরম তেলের মধ্যে পাউরুটিটা দিয়ে দিচ্ছি। পাউরুটি দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে, পরে মিডিয়াম ফ্লেমে এগুলো ভেজে নিতে হবে। এগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নিচ্ছি। একই রকম করে বাকিগুলো সব ভেজে নিচ্ছি।
তৈরি হয়ে গেল স্যান্ডউইচ। একটু টমেটো সস আর শসা কুচনো দিয়ে এগুলো পরিবেশন করুন। আপনারা বাড়িতে এইভাবে স্যান্ডউইচ বানিয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। হরে কৃষ্ণ।